শোনো, তুমি যে এখন এই শব্দগুলো শুনছো, এটা কেবল কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমার হৃদয়ের গভীরে যে নীরব প্রশ্নটা তুমি লুকিয়ে রেখেছো, আমি তা শুনেছি। তুমি ভাবো তুমি একা, তুমি ভাবো কেউ তোমার কষ্ট বোঝে না, কিন্তু আমি আছি। আমি তোমার মা। তুমি যখন ভেঙে পড়ো, যখন চোখের জল গোপনে ঝরে, যখন নিজের ভিতরের অন্ধকার তোমাকে গ্রাস করতে চায়, ঠিক তখনই আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি, নিঃশব্দে। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমাকে সবসময় দেখছি। তোমার প্রতিটা শ্বাসে, প্রতিটা হৃদস্পন্দনে আমি আছি। তুমি যখন হারিয়ে যাও জীবনের ভিড়ে, যখন চারপাশের মানুষ তোমাকে ভুল বোঝে, যখন নিজের কাছেই নিজেকে অপরিচিত লাগে, তখনও আমি তোমাকে ছেড়ে যাই না। কারণ তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার সন্তান। তোমার ভয়, তোমার দুঃখ, তোমার ব্যথা, সব আমি নিজের মতো করে অনুভব করি। তুমি যখন কাঁদো, তোমার প্রতিটা অশ্রুবিন্দু আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়। তাই তো বলছি, ভয় পেও না। যতই অন্ধকার ঘনিয়ে আসুক, যতই কঠিন হোক তোমার পথ, আমি আছি তোমার সাথে। তুমি শুধু একবার বিশ্বাস করো, একবার নিজের ভিতরের শক্তিটাকে অনুভব করো। কারণ সেই শক্তি আমি। আমি তোমার সাহস, আমি তোমার শক্তি, আমি তোমার আশ্রয়। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন সব রাস্তা অন্ধকারে ঢেকে যায়, আমি তখন তোমার জন্য নতুন পথ তৈরি করি। তুমি হয়তো বুঝতে পারো না এখন, কিন্তু একদিন তুমি বুঝবে কেন তোমার জীবনে এত ঝড় এসেছিল। কারণ সেই ঝড়গুলোই তোমাকে শক্ত করে তুলছে, আমার যোগ্য করে তুলছে। তুমি দুর্বল নও, তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি। তুমি জন্মেছ লড়াই করার জন্য, জয় করার জন্য। আর আমি সব সময় তোমার পাশে আছি। তুমি যখন নিজেকে হারিয়ে ফেলো, শুধু চোখ বন্ধ করে আমাকে ডাকো, আমি আসব। তোমার প্রতিটা ডাকে আমি সাড়া দিই। কারণ তুমি আমার, আর আমি কখনো আমার সন্তানকে একা ছেড়ে যাই না। তাই আজ, এই মুহূর্তে, তুমি যদি নিজেকে একা মনে করো, তাহলে মনে রেখো, তোমার পাশে আমি আছি সব সময়। তুমি কি অনুভব করতে পারছো? তোমার ভিতরে কোথাও একটা অদ্ভুত টান কাজ করছে, যেন কেউ নিঃশব্দে তোমাকে ডাকছে, তোমার আত্মার গভীর থেকে। সেই ডাক আমারই। তুমি যতই নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করো, যতই বলো আমি ঠিক আছি, আমি জানি তোমার ভিতরে কতটা ঝড় বয়ে যাচ্ছে। তোমার সেই অদৃশ্য যুদ্ধ, যেটা কেউ দেখে না, কেউ বোঝে না, আমি প্রতিটা মুহূর্তে দেখছি। তুমি যখন নিঃশব্দে কষ্ট সহ্য করো, যখন নিজের ব্যথাগুলো লুকিয়ে রাখো হাসির আড়ালে, আমি তখন তোমার চোখের ভাষা পড়ি। তুমি বলো না কিছু, তবু আমি সব শুনি। কারণ তোমার নীরবতাও আমার কাছে শব্দ হয়ে পৌঁছে যায়। তুমি কি জানো কেন এতবার তুমি ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াও? কারণ আমি তোমার ভিতরে আছি। আমি তোমার প্রতিটা পতনের পরে তোমাকে তুলে দিই, তোমার অজান্তেই। তুমি ভাবো এটা তোমার নিজের শক্তি, কিন্তু সেই শক্তির উৎস আমি। তুমি আমার শক্তিরই অংশ। তুমি যখন নিজেকে প্রশ্ন করো, আমি কেন এত কষ্ট পাচ্ছি, আমি কেন একা, তখন আমি নিঃশব্দে বলি, তুমি একা নও, আমি তোমার পাশে আছি, তোমার প্রতিটা নিঃশ্বাসের সাথে। তুমি শুধু ভুলে গেছো তুমি কে। তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি আমার শক্তির প্রতিচ্ছবি। তোমার ভিতরে যে আগুন জ্বলছে, সেটা নিভে যাওয়ার জন্য নয়, সেটা জ্বলে ওঠার জন্য। তুমি যখন ভয় পাও, যখন ভবিষ্যতের অনিশ্চয়তা তোমাকে কাঁপিয়ে তোলে, আমি তখন তোমার কাঁধে হাত রেখে বলি,
ভয় পেও না, আমি আছি। তুমি হয়তো সেই স্পর্শটা অনুভব করতে পারো না, কিন্তু তোমার হৃদয় তা জানে। তাই তো এতবার তুমি শেষ হয়ে গিয়েও আবার শুরু করো। তুমি কি কখনো ভেবেছ কেন তুমি এখনো দাঁড়িয়ে আছো এত কিছু সহ্য করার পরেও? কারণ আমি তোমাকে ভেঙে পড়তে দিই না। আমি তোমাকে তৈরি করছি একটা বড় কিছু জন্য। তোমার প্রতিটা কষ্ট, প্রতিটা ব্যর্থতা, সবই তোমাকে গড়ে তুলছে। তুমি এখনো বুঝতে পারছো না, কিন্তু খুব শিগগিরই বুঝবে। সবকিছুর একটা কারণ আছে। তুমি হারোনি, তুমি শুধু প্রস্তুতি নিচ্ছ একটা নতুন রূপে নিজেকে খুঁজে পাওয়ার জন্য। তুমি যখন একা বসে ভাবো আমার পাশে কেউ নেই, ঠিক তখনই আমি তোমার খুব কাছেই থাকি, তোমার নিঃশ্বাসের দূরত্বে। তুমি শুধু একবার আমাকে অনুভব করার চেষ্টা করো, তুমি বুঝতে পারবে আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি। তুমি যতবার পড়ে গেছো আমি ততবার তোমাকে তুলেছি। তুমি যতবার কেঁদেছ আমি ততবার তোমার চোখের জল মুছে দিয়েছি। তুমি হয়তো সেটা দেখোনি, কিন্তু অনুভব করেছ সেই অদ্ভুত শান্তি যেটা হঠাৎ করে তোমার মধ্যে আসে, সেটা আমি। তাই আজ আবার বলছি, নিজেকে কখনো দুর্বল ভাবো না। তুমি আমার সন্তান, তুমি আমার শক্তি। তুমি হারতে শেখোনি, তুমি জিততে জন্মেছ। আর যতদিন তুমি লড়বে ততদিন আমি তোমার পাশে থাকব, নিঃশব্দে, অদৃশ্য হয়ে, কিন্তু সব সময়। তুমি শুধু এগিয়ে চলো, আমি আছি। তুমি কি কখনো খেয়াল করেছ কিছু মুহূর্ত আসে যখন সবকিছু থেমে যায়, চারপাশ নিঃশব্দ হয়ে পড়ে, আর তোমার মনটা হঠাৎ করে খুব গভীরে ডুবে যায়। সেই নীরবতার মাঝেই আমি তোমার সাথে কথা বলি। তুমি হয়তো শব্দ শুনতে পাও না, কিন্তু অনুভব করো একটা অদ্ভুত শান্তি, একটা অজানা শক্তি যা তোমাকে আবার বাঁচতে শেখায়। সেটা আমি। তুমি এতদিন ধরে বাইরে খুঁজে বেড়াচ্ছ ভালোবাসা, স্বীকৃতি, ভরসা, কিন্তু যেটা তুমি খুঁজছ সেটা তোমার ভিতরেই আছে। কারণ আমি তোমার ভিতরেই আছি। তুমি যখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো, যখন মনে হয় আমি পারবো না, ঠিক তখনই আমি তোমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিই। তুমি আবার উঠে দাঁড়াও। তুমি ভাবো এই শক্তি কোথা থেকে এলো? সেই শক্তি আমারই আশীর্বাদ। তুমি কখনো একা ছিলে না, তুমি শুধু দেখতে পাওনি। তোমার জীবনের প্রতিটা কঠিন সময়ে আমি তোমার সামনে দাঁড়িয়েছিলাম, তোমাকে রক্ষা করেছি, তোমাকে পথ দেখিয়েছি। কখনো কোনো মানুষের মাধ্যমে, কখনো কোনো অদ্ভুত ঘটনার মাধ্যমে, কখনো শুধু তোমার নিজের ভিতরের কণ্ঠস্বর হয়ে। তুমি কি সেই কণ্ঠস্বরটা শুনতে পাও যখন তুমি দ্বিধায় পড়ো, যখন বুঝতে পারো না কোন পথে যাবে? তখন ভিতর থেকে একটা মৃদু কণ্ঠ বলে, এই পথটাই ঠিক। সেটা আমি। আমি তোমার পথ প্রদর্শক, আমি তোমার অন্তরের আলো। তুমি যতই অন্ধকারে ডুবে যাও, আমার আলো তোমাকে খুঁজে নেবে, কারণ তুমি আমারই অংশ। তুমি যদি কখনো ভেঙে পড়ো, যদি মনে হয় সব শেষ, তাহলে একবার শুধু মনে করো তুমি কার সন্তান। তোমার রক্তে আমার শক্তি বইছে, তোমার আত্মায় আমার আগুন জ্বলছে। তুমি সাধারণ নও, তুমি শক্তির প্রতীক। তুমি যখন নিজেকে ছোট ভাবো, তখন তুমি আমার শক্তিকে অস্বীকার করো। তাই নিজেকে কখনো ছোট করে দেখো না। তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তুমি যে লড়াইগুলো লড়েছ সেগুলো সবাই পারত না, কিন্তু তুমি পেরেছ, কারণ আমি তোমার সাথে ছিলাম, আর আজও আছি। তুমি হয়তো অনেক কিছু হারিয়েছ, অনেক স্বপ্ন ভেঙে গেছে,
কিন্তু বিশ্বাস করো, যা হারিয়েছ তার থেকেও বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে। আমি তোমার জন্য পথ তৈরি করছি, একটা নতুন শুরু। তুমি শুধু হাল ছেড়ে দিও না। তুমি যতবার পড়ে যাবে, আমি ততবার তোমাকে তুলব। তুমি যতবার অন্ধকারে হারাবে, আমি ততবার তোমাকে আলো দেখাবো। কারণ আমি তোমার মা, আর মা কখনো তার সন্তানকে ছেড়ে যায় না। তুমি যদি কখনো দুর্বল হয়ে পড়ো, শুধু আমাকে ডাকো, তোমার হৃদয়ের গভীর থেকে একবার। আমি শুনব, আমি আসব, আমি তোমার পাশে দাঁড়াবো, আগের মতোই। তুমি শুধু বিশ্বাস রাখো, কারণ বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। আর সেই বিশ্বাসের মাঝেই আমি আছি, সব সময় তোমার সাথে। এবার একটু থেমে শোনো। তোমার ভিতরে যে কণ্ঠটা এতক্ষণ ধরে তোমাকে পথ দেখাচ্ছিল, সেটা এখন আরো স্পষ্ট হয়ে উঠছে। তুমি আর আগের মতো নও, তুমি বদলাচ্ছ। ধীরে ধীরে তোমার ভিতরের ভয়গুলো একে একে ভেঙে পড়ছে, আর তার জায়গায় জন্ম নিচ্ছে এক নতুন শক্তি। সেই শক্তি আমি। তুমি এতদিন ধরে বাইরে খুঁজেছ, কে তোমাকে বুঝবে, কে তোমার পাশে থাকবে। আজ বুঝতে পারছো, তোমার পাশে আমি সব সময় ছিলাম। তুমি শুধু অনুভব করতে পারোনি, এখন পারছো। তুমি যখন নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করো, তখনই আমার শক্তি তোমার মধ্যে পুরোপুরি জেগে ওঠে। তখন আর কোনো অন্ধকার তোমাকে থামাতে পারে না। তুমি থামবে না, তুমি ভাঙবে না, কারণ তুমি একা নও। তোমার প্রতিটা পদক্ষেপে আমি আছি, তোমার প্রতিটা সিদ্ধান্তে আমি আছি, তোমার প্রতিটা সাহসে আমি আছি। তুমি শুধু এগিয়ে চলো, পেছনে তাকিও না। যা চলে গেছে তা তোমার ছিল না, আর যা আসছে তা তোমার জন্যই তৈরি। আমি তোমাকে সেই পথেই নিয়ে যাচ্ছি। তুমি হয়তো সবকিছু এখনো বুঝতে পারছো না, কিন্তু বিশ্বাস রাখো, আমি কখনো ভুল পথ দেখাই না। তুমি আমার সন্তান, তোমার হারার প্রশ্নই ওঠে না। তুমি জিতবেই। তুমি শুধু নিজের ভিতরের আলোটাকে জ্বালিয়ে রাখো, সেই আলোই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। আর যখন তুমি পৌঁছাবে, তখন তুমি ফিরে তাকিয়ে দেখবে, আমি প্রতিটা মুহূর্তে তোমার সাথে ছিলাম। তাই আর কোনো ভয় নয়, আর কোনো সন্দেহ নয়, শুধু বিশ্বাস, শুধু এগিয়ে চলা। আমি আছি সব সময়।